কুয়াশার কারণে জ্যাকেটের বাইরের সাইড একদম ভিজে গেছে, অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি অবস্থা সবার? তো প্রতিদিনের মধ্যে আজকে আবার উঠে রেডি হয়ে গেলাম ডিউটির জন্য। সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে যে এই বাইকটা বের করা। 8-9 ঘন্টা ডিউটি করতে এত বেশি কষ্ট লাগে না যত কষ্ট এই বাইকটা বের করতে আর ঢুকাইতে লাগে। তারপরেও তো কিছু করার নেই, এই বাইকের জন্য আমার পথটা অনেক বেশি সহজ হয়ে গেছে, একদম কষ্ট কম হয়, তাছাড়া অনেক বেশি সময় আমার সেভ হয়ে যায়। তো এই বাইকের উপর রাগ করা মানে আমারই লস। একটা কথা আছে না, যে গরু দুধ দেয় এই গরু লাথি মারলেও ভালো। অবশ্যই এখন এই বাইক রে গালি দিচ্ছে, এক সময় এই বাইকের জন্য খুব পাগল ছিলাম, একটু চালানোর জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম, অনেকবার খুঁজতে হইতো, অনেকবার অনেকজনের কাছে যাইতে হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। আল্লাহর রহমতে এই বাইকটা এখন 24 আওয়ার্স আমার কাছে থাকে। এক কথায় এই বাইকের ইনচার্জই আমি। যাই হোক, আজকে ডিউটিতে একটু যাইতে লেট হয়ে গেছে, প্রায় 8টা বাজে গিয়েছিল। 8টা বাজে গিয়ে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিলাম। সকালে এত বেশি খাইতে ইচ্ছা করে না, কিন্তু 1-2 ঘন্টা কাজ করার পর অনেক বেশি ক্ষুধা লাগে, তখন ক্ষুধায় পেটটা ফাটি যায়। ডিউটিতে ঢুকার পর সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, একটু কথাবার্তা বললাম, একটু এদিক সেদিক হাঁটলাম, একটু ঘোরাঘুরি করে কাজে লেগে পড়লাম। প্রথমে একটু মিজান প্লাস করলাম, তারপর টেবিল ক্লিয়ারেন্স করলাম, আবার মিজান প্লাস করলাম, তারপর আবার টেবিল ক্লিয়ারেন্স করলাম। এদিক সেদিক হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে এগুলা করতেছিলাম। হেঁটে হেঁটে করতেছি এটা মানে যে আমি ঘুরতেছি এমন না। মিজান প্লাস এক জায়গায় আর টেবিল ক্লিয়ারেন্স আরেক জায়গায়। টেবিল ক্লিয়ারেন্সের জন্য এক জায়গায় যাওয়া লাগে, ওইটা করে আবার মিজান প্লাসের জন্য আরেক জায়গায় যাওয়া লাগে, তো হাঁটতে হচ্ছে। এর মাঝে একটু ফ্লোরেও ছিলাম, ফ্লোরে একটা দুইটা টেবিল সেট আপ দিছিলাম। সেট আপ আমি ফুল দিই না, একটা টেবিলে শুধু আমি সেট আপ দিছি, একটা টেবিল বলতে একটা চেয়ারে সেট আপ দিছি। তারপর হালকা পাতলা ফ্লোরে ছিলাম, ফ্লোরে থাকার পর আমাকে পাঠাইছে ক্লিয়ারেন্স করার জন্য। ক্লিয়ারেন্স করার জন্য আজকে প্রায় আমাকে 8-10 তলা আমার একাই করতে হবে। অবশ্য সকালের দিকে তেমন একটা ক্লিয়ারেন্স থাকে না, তো এত বেশি প্যারা নাই, তো গেলাম ওইখানে ক্লিয়ারেন্স করার জন্য। ওগুলো আসতে দেরি করলাম, একটু করতে সময় লাগছে, শেষের দিকে একটু ক্লিয়ারেন্স পাইছি, তাই এগুলা করে টোরা আবার মিজান প্লাস করতে আসলাম। মিজান প্লাস করলাম, পরে আমাকে বলতেছে একটা রুমে ক্লিয়ারেন্স আছে ওইখানে যাওয়ার জন্য। আমি ওইখানে গেলাম, তখন আবার আমাকে কল দিয়ে বলতেছে যে আরেক জায়গায় আছে আরেকটা রুমে, তো ওইখানেও গেলাম। ওইখানে রুম সার্ভিসের একটা স্টাফ বলতেছে আরেকটা রুমে আছে, আপনি কষ্ট করে এটাও করে দেন। অবশ্যই আমি একবারে যেহেতু আসছে আমার করতে হবে, তো ওইটা করতে গেলাম। এগুলা করতে করতে আমার আজকে জুম্মার নামাজের সময়টা গেল গা, অনেক বেশি খারাপ লাগছে। হয়তো 2-4-5 মিনিট আগে আসলে আমি নামাজটা পড়তে পারতাম, কিন্তু কিছু করার নাই। বছরের প্রথম জুম্মা যেহেতু মিস দিয়ে দিছি, একটু খারাপই লাগতেছিল, তো পরে মনরে বুঝ দিয়ে দিছি। এরপর তেমন একটা কাজ ছিল না, কিছু মিজান প্লাস ছিল, মিজান প্লাস টাচ করে আমরা সবাই মিলে পিডিআর রুমে গেলাম। পিডিআর রুমে নেপকিন বানাইলাম। নেপকিন বানানোর পর আমরা সবাই মিলে একটা চায়ের আড্ডা দিলাম। চায়ের আড্ডা সবাই ছিল, আমরা 4-5 জন ছিলাম। একটু আড্ডা সাড্ডা দিয়ে আমি আবার একটা বড় বাইকে নিয়ে জিলাপি পাহাড়ে একটু ঘুরতে গেলাম। অবশ্যই এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, উনি আমার সাথে বাসায় চলে আসতেছিল, উনাকে পথে আমি নামাই দিব, তো উনি বলতেছে চল একটু জিলাপি পাহাড়টা একটু ঘুরে আসি। তো আমি আর উনি গেলাম ওইখানে, একটু ঘুরে টুরে দেখলাম। পরিবেশটা অবশ্য খুব ভালো, অনেক সুন্দর একটা জায়গা। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।